নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। সকাল সকাল ঘরের জানালাগুলো খুলে দিচ্ছি, বাইরের রোদটা একটু ঘরে ঢুকবে বলে। দুদিন ধরে তো একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটা একটু আর কি নর্মাল টাইপের ছিল। তো আজকে আবার রোদ উঠেছে। রোদ উঠলে কিন্তু মনটাও বেশ ভালো লাগে, আর দিনটা যদি একটু ড্যাম ড্যাম থাকে না, মনটাও কেমন যেন একটু ড্যাম ড্যাম হয়ে যায়। তো আমি কিন্তু আজকে সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠেছি, কারণ পরিধির বাবা গত রাত্রে এসেছিল। আজকে সকালবেলা 6টায় আবার চলে গেছে, তো পরিধিও তখনই ঘুম থেকে উঠেছে। কিন্তু জানোই তো আমার এত ঘুম পাচ্ছিল, ঘুমাতে ঘুমাতেও দেরি হয়েছিল, আবার এদিকে সকাল সকাল উঠেছি তো খুব ঘুম পাচ্ছিল। কিন্তু পরিধি যেহেতু জেগে গেছে, আর কি ঘুমানো যায়? আর কিছুতেই ও বিছানায় থাকবে না। তারপর তো বলছে আমার খিদে পেয়েছে পেয়েছে, এবার একবার বলে দিয়েছে খিদে পেয়েছে, এখন কি আর ওকে নিয়ে জোর করে বিছানায় কি করে রাখি বলো তো? তারপর সেই উঠলাম, উঠে গিয়ে ব্রাশ করিয়ে ওকে একটু দুধ আর বিস্কিট খাওয়ালাম, খাইয়ে আবার একটু শুয়েছিলাম। আমি একটু এডিটিংয়ের কাজ করছিলাম, করে তারপরে একটু দেরি করেই উঠেছি। আজকে সেরকম রান্নার কোনো চাপ ছিল না। সকালবেলা কটা রুটি আর একটু আলু আর গাজর দিয়ে ভেজেছিলাম। গত রাত্রের বেশ কিছুটা ভাত বেঁচেছিল, তো আজকে সকালে সেই দিয়েই খাওয়া হয়েছে। আমিও সকালে আজকে রুটি খাইনি, ওই অল্প ভাতই খেয়েছি। আর দেখো এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি। মানে আমার ঘর আমি দিনের মধ্যে কতবার গোছাই তার কোনো ঠিক নেই। ঘর তো গোছালো থাকেই না, তারপরেও কি করব, মানে অগোছালো দেখলে তখন একটু গুছিয়ে রাখতে ইচ্ছে করে। তো সেই আর কি গোছাই। মানে এটা আমার নামের গোছানো, একটু পরে আবার নোংরা হয়ে যাবে জানি, তাও গোছাই। তো চলো আগে একটু খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে। সকাল থেকে আমি সেরকম কিছু খাই না, তো তারপর না খিদে পেয়ে যায়। তো তাড়াতাড়ি করে এখন একটু খাওয়া দাওয়া করে তারপর পরিদিকে স্নান টান করাবো। তারপর আমি একটু এডিটিংয়ের কাজ করে ভিডিওগুলো পোস্ট করব। তো তোমাকে প্রথমেই বলেছিলাম যে এইটা এই স্কার্টের সাথে এইটা পরো, এটা সেট। তো তখন তুমি কেন পরলে না? তখন তুমি এইটা পরলে, এখন বলছো এটার সাথে এটা ম্যাচিং হয় না। হয়। আর কি এটা পরবি? হ্যাঁ। বল। এটা কোন না? এটার উপরে পরবি? হ্যাঁ। এরকম পাগল দেখো না। হ্যাঁ। দেখো। প্রথমেই বলেছিলাম এটা শোনো, তখনই এটা পরলে হয়ে যেত। এখন কান্না করছি। মানে ওকে স্নান করানোর পর জামা পরানো, ক্রিম মাখানো, এটাও একটা বড় কাজ। এত চুজি, এটা পরবো না সেটা, এটার সাথে ওটা, ওটার সাথে এটা, মানে পাগল করে দেয় আমাকে জামা কাপড় পরাতে গিয়ে। মানে এত ওর একদম মানে ও এটা না ওটা, মানে খুব বাছাবাছি করবে। তো যাই হোক, আজকে তো রান্না করছে পড়েছে ঠাম্মি। তো দেখো এখানে লতিগুলো আমি কেটে দিয়েছি, লতিগুলো একটু শুকিয়ে গেছিলো, তো সেই কারণে ভালো করে না কয়েকটা ছাড়াতে পারিনি। তো আজকে লতি রান্না হবে, আর সাথে হবে শাক, আর হচ্ছে মাছের মাথা নিয়ে এসে মাছের মাথা দিয়ে হবে মুড়ি ঘন্ট। আজকে আর মাছ আনেনি। তো দেখছো তো কাজ কেমন বাড়ায়, যেখানে যেখানে যা দেখবে এটা ফেলে দেবে, এই করবে ওই করবে, তখন বাধ্য হয়েই এক প্রকার কী করতে হয়, টিভিটা চালিয়ে দিতে হয়। তাহলে ও টিভিটা মানে চালিয়ে দিলে ও বসে বসে টিভিটা দেখে, আমরাও একটু ভালো মতো কাজটা করতে পারি। তো আজকে কিন্তু পরিধি টিভি দেখতে দেখতে নিজেই ঘুমিয়ে পড়েছিল। এত সকালে ঘুম থেকে উঠেছে যে ওকে আমি খাওয়াবো সেই সময়টুকু দিল না, ও ঘুমিয়ে পড়লো। তো এখন আর ওকে তুলিনি ঘুম থেকে, ও তো ঘুমাচ্ছে। আর আমি ভাবলাম তাহলে এখন আমি কি করব। তো এই দেখো একটা ফেস প্যাক নিয়ে বসেছি। এটা হচ্ছে মোদি কেয়ারের ডিট্যান ফেস প্যাক। তো এই ফেস প্যাকটা আমি কিনেছিলাম প্রায় 1 মাস আগে, কিন্তু এখনও পর্যন্ত ইউজ করা হয়নি। দেখলেই তো সিল প্যাকটা এখনই খুললাম। তো আমি আর কি হাতে ট্যান কমানোর জন্য আর কি একটা ক্রিম অর্ডার করেছিলাম, ওরা আমাকে এই ফেস প্যাকটাই দিয়েছে, বলেছে এটাই নাকি হাতে লাগানো যাবে। তো আমি এখন হাতে লাগিয়ে নিচ্ছি। তো এটার ফ্লেভারটা হচ্ছে তুলসী আর একটা কী যেন আছে। তো যাই হোক, তুলসীটা দেওয়াতে না কেমন একটা ঝাঁঝালো ঝাঁঝালো কিন্তু লাগছে, মানে একটা হালকা কেমন ওই ভিক্স টাইপের যেমন হয় না, ওই রকম টাইপের, গন্ধটা ওরকম টাইপের। আর লাগিয়েছি কেমন একটা ওরকম ঠান্ডা ঠান্ডা হালকা হালকা একটা মানে একটা কেমন একটা কুটকুট কুটকুট ভাব ওই রকম কিন্তু করছিল। তো যাই হোক, এটা মেখে আমি 10 মিনিট রাখবো এরকম ভেবেছি, কিন্তু তার আগে আমি ঘরে বসে এটা লাগাচ্ছিলাম, তো তার আগেই আমার ভাত বাড়া হয়ে গেছে। এবার আমাকে খেতে ডাকছে, তো খাওয়াটা সামনে বাড়া হয়ে গেছে বলে আমি আর বেশিক্ষণ রাখতে পারিনি। তো তারপরেই আমি তাড়াতাড়ি করে ধুয়ে আগে খাবার দাবারটা করে নিয়েছি, নইলে আবার পরিধি কখন উঠে যাবে, তখন আর কি ওকেও আমার খাওয়াতে হবে, এই ভেবে আর কি বেশিক্ষণ রাখতে পারিনি। আর তাছাড়া আমার কেমন যেন একটু লাগছিলো, মানে এটা কেমন যেন একটু কোলগেট আর গন্ধটাও না কেমন ভিক্স ভিক্স এরকম টাইপের একটা লাগছিলো। তো তোমরাই দেখো কি পরিবর্তন হয়েছে, আমি তো কিছুই বুঝলাম না, পরিবর্তন যেমন ছিল তেমনই আছে। আসলে আমি এগুলো কোনোদিনও ব্যবহার করি না, তো এই হঠাৎ হঠাৎ করে অন্য কেউ যখন বলে এগুলো ব্যবহার করো, এই হবে সেই হবে, তখন আর কি তাদের কথায় ইনফ্লুয়েন্স হয়ে আমি একটু কিনে ফেলি জিনিস তাড়াতাড়ি, কিন্তু ব্যবহার করার সময় বা মনেও থাকে না আমার, আসলে আমার অভ্যেস নেই তো।
মানে এগুলো করার, সেই কারণে। তো আজকে শখ করে আবার একটু মাখলাম। আগের দিন আবার ওই দেখলে না, আমাকে দিয়ে ডেমো দেখিয়েছিল, একটা ইনস্ট্যান্ট গ্লো ফেস প্যাক মুখে লাগিয়েছিলাম। তো সেটাতে একটু ভালোই মুখটা গ্লো করছিল বলে আজকে আমার মনে পড়লো যে এখন আমি হাতে এটা লাগাই বলে লাগালাম। তো তো এখন আবার দেখো একটু অলিভ অয়েল মেখে নিলাম, হাতটা একটু শুকনো শুকনো হয়ে গেছিলো। তো লাগানোর পর একটু রেস্ট আর কি করব, 2-3টা রিলস বানিয়েছিলাম আজকে। পরিচিত 3টার সময় ঘুম থেকে উঠেছিল, ওকে খাওয়ালাম, সমস্ত কিছু করে টোরে তারপর কটা রিলসও বানিয়েছিলাম। বানিয়ে আর এখন দেখো আমি একটু ঘরটা পরিষ্কার করছি আবার, মানে এই ড্রয়ারগুলোর মধ্যে না অনেক দিন ধরেই ভাবছি পরিষ্কার করব আর হচ্ছে না। তো এই ড্রয়ারের মধ্যে সেই পরিধির জন্মদিনের কয়েকটা ধান আর কি একটা প্যাকেটের মধ্যে করে এখানেই হয়তো ভুল করে রেখেছিলাম, আর কোথা থেকে একটা ইঁদুর এসে দেখো কি অবস্থা করেছে, সব ধানগুলো খেয়ে শুধু ধানের যে ছিলকাগুলো থাকে সেগুলো পড়ে নোংরা হয়েছিল। তো সেই ড্রয়ারগুলো একটু পরিষ্কার করে দিলাম, আর এখন বসেছি একটু পরিধির নখটা কাটবো। নখগুলো একটু বড় হয়েছে, আর ও জানো রং পেন্সিলগুলো দিয়ে কি করে, নখ দিয়ে রং পেন্সিলগুলোকে ঘোটে, আর পুরো নখের ভিতরে রং পেন্সিলগুলো ঢুকে যায়, আর তারপর না ওর নখ ব্যথা করে। তো সেই কারণে আমি এখন নখগুলো কেটে দিচ্ছি, একটু পরিষ্কার করে দিচ্ছি, দিয়ে ওকে একটু পড়তে বসাবো। তারপর তো রাতের খাওয়া দাওয়া যেমন হয় তেমন হবে। আজকে যেহেতু অনেক বেলা করে ভাত খেয়েছে, সন্ধ্যাবেলা এখন আর কিছু খাওয়াচ্ছি না। আমি যখন মুড়ি খেয়েছি তখন ও কটা মুড়ি আবার খেয়ে নিয়েছে আমার সাথে। আর ওর ঠাম্মি আবার বিকেলে একটা ওই শাক আলু কেটেছিল, সেটাও আবার খেয়েছে। তো সেই কারণে সন্ধ্যাবেলা আজকে আর দুধ টুধ খাওয়াচ্ছি না, একেবারে রাত্রে তাড়াতাড়ি ভাত খাইয়ে দেবো। আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছে, ওকে পড়াতে বসে আমার চোখ বন্ধ হয়ে আসছিল, মানে এত সকালে উঠেছে আর 2-3 দিন ধরেই ভালো ঘুম হচ্ছে না। তো সেই কারণে ভেবেছি তাড়াতাড়ি খেয়ে দিয়ে আজকে আমিও তাড়াতাড়ি একটু শুয়ে পড়বো। আগামীকালকে একটা বিয়ে বাড়ি যাবো, তোমাদেরকে সেটাও শেয়ার করবো। হ্যাঁ, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।